আমাদের দেশের বিভিন্ন বড় বড় মাদ্রাসাগুলোর মুফাসসির ফকি তারা আছেন, মুহাদ্দিসগণ আছেন এবং ইসলামী স্কলার আছেন। তারা বসে যদি নির্ধারণ হয় তাহলে এই সিরিজটা সমাধান খুব সহজেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আরবি প্রত্যেকটি মাস চন্দ্র বৎসরের উপর চন্দ্রের মাধ্যমে নির্ধারিত, যে প্রত্যেক মাস শেষ হওয়ার পরে যে নতুন চাঁদ উঠে সেই চাঁদ থেকেই মুসলমানদের প্রত্যেকটি ইবাদত নির্ধারিত হয়। সবার জন্য ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। তেমনিভাবে মাহে রমাদানের যে চাঁদ উঠে সেই চাঁদ ওঠার পর থেকেই মুসলমানগণ তারাবির নামাজ ওই রাত্রিতে আদায় করে, মানে প্রথম মাহে রমাদান মাসের প্রথম রোজা জন্য প্রস্তুতি গ্রহণ করে এবং তারাবির মাধ্যমে ওই রাত্রি কিয়ামের মাধ্যমে কাটায়। তারপরে গভীর সেহরির সময় সেহরি উদযাপন করার মাধ্যমে পরবর্তী দিন সিয়াম পালন করে। এটা হলো আরবি নিয়ম নীতির অন্যতম বিষয়। ওনাদের অভিমতটা হলো ওনারা প্রত্যেক মুসলিম অপর মুসলিমের ভাই। তো ওই নির্দেশনাকে ওনারা অনুধাবন করে বিশ্বের এক মুসলিম যেহেতু চাঁদ দেখেছে, সৌদিতে মুসলমান বসবাস করে, মানে পৃথিবীর যেইখানে, মানে তাদের কথা হলো যে মুসলমান একদিনই প্রত্যেকটি ইবাদত উদযাপন করবে। তাদের যুক্তি আছে যে 3 ঘন্টার পার্থক্যে কেন একটা দিন চলে যাবে, কিন্তু অধিকাংশ ওলামা একরাম, ফোকাহবিদদের, মুফাসসিরদের অভিমত, হাদিস বিশারদের অভিমত হলো চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে আবার ঈদ করো। কিন্তু ওনাদের কথা হলো যে যেহেতু একজন মুসলমান দেখেছে, তাই এটাকে ওই মুসলমান একটা রাষ্ট্র যেহেতু ঈদ পালন করে, তার জন্য সারা বিশ্বের মুসলমান একই দিনে যেন ঈদ উদযাপন করে। এটা একটা ইখতিলাফি বিষয়। হ্যাঁ, এটা যুগ যুগ ধরে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে ইখতিলাফ আছে, এটাও একটা ইখতিলাফি বিষয়। এই মতপার্থক্য থেকে আসলে ইসলামের কিছু কিছু বিষয় আছে যেটা ফিকহির পর্যালোচনার ভিত্তিতে এটা নির্ধারিত হয়। তো তার আলোকে ওআইসি সারা বিশ্বের মুসলমানদেরকে যে সংস্থার মাধ্যমে পরিচালন করা হয়, ওআইসির একটা নির্দেশনা হয়তো বা এমন আছে, আমি আমার বড় একজন ভাইয়ের থেকে শুনেছি। তো ওই অনুযায়ী যদি ইসলামী স্কলাররা ঐক্যমত পোষণ করে তাহলে সম্ভব হতে পারে। হারাম যেহেতু, হারামের জন্য কোরআন এবং হাদিসের স্পষ্ট নস লাগবে, স্পষ্ট দলিল লাগবে। কিন্তু এই বিষয়টা হলো ইখতিলাফি বিষয়। ইখতিলাফি বিষয় বলতে কোরআন এবং হাদিস থেকে যে মাসআলা বের হয়, সে মাসআলার আলোকে কিন্তু একটি ফিকহি মাসআলা নির্ধারিত হয়। আমরা হালাল হারাম করার জন্য কোরআন এবং হাদিসে স্পষ্ট নসের প্রয়োজন আছে। যেহেতু এটা ইখতিলাফি বিষয়, বড় বড় মুফাসসির ফুকাহাবিদ ওনারা এটা নিয়ে ইখতিলাফ করেছেন। এখানে ডিরেক্ট আমি যদি অভিমত দিতে যাই তাহলে আমার মনে হয় যে ইখতিলাফি বিষয়টা আরও বড় ধরনের সাংঘর্ষিক পর্যায়ে চলে যায়। এটার জন্য আমাদের দেশের বিভিন্ন বড় বড় মাদ্রাসাগুলোর মুফাসসির ফকি তারা আছেন, মুহাদ্দিসগণ আছেন এবং ইসলামী স্কলার আছেন। তারা বসে যদি নির্ধারণ হয় তাহলে এই সিরিজটা সমাধান খুব সহজেই হয়ে যাবে ইনশাআল্লাহ। মাহে রমাদান, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারাতে বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাহে রমাদানকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণের মাস হিসেবে অভিহিত করেছেন। তো কোরআনের মাসে কোরআনের তেলাওয়াত বেশি করবো, এটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অন্য আয়াতে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছে। এখন এই সিয়ামটা কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, আল্লাহ ভীতি তোমরা অর্জন করতে পারো। তো কোরআনও বলতেছেন হুদাল লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। কোরআনের থেকে সবাই উপকৃত হবে কিন্তু হেদায়েত সকলে পাবে না। সবাই জানে কিন্তু মানতে পারে কয়জনে? তো মুত্তাকি বান্দারাই কি আল্লাহর কোরআনকে মানে, আল্লাহর বিধানকে মানে। তাই কোরআনের যেই মেসেজ যে মুত্তাকি হওয়া, রমাদানের মেসেজ মুত্তাকি হওয়া, তাই রমাদান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। এই মুত্তাকি হওয়ার জন্য মুত্তাকি কি করবে? আল্লাহর ইবাদতে নিজেকে সঁপে দিবে। তার প্রত্যেকটি কাজ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করবে। আল্লাহর হুকুম পালন করাই ইবাদত। তাই আমি যদি ব্যবসা করে থাকি, ব্যবসার ক্ষেত্রে যখন আমি বিক্রি করব, চিন্তা করতে হবে এটা মাহে রমাদান, আমার অধিক মুনাফার কারণে অপর মুসলমান ভাই, অপর মানুষের যেন কষ্ট না হয়। তদ্রূপভাবে আমি যখন কোনো
প্রোগ্রাম করব, সেই প্রোগ্রামের দ্বারা যেন অপর ভাইয়ের কষ্ট না হয়, অপর ধর্মাবলম্বীদেরও যেন কষ্ট না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। এটা হলো তাকওয়াবান ব্যক্তির চিন্তা, তাকওয়াবান ব্যক্তির চলাফেরা।